নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালট্যান্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে ভিটামিন ডির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব। এখনও যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন রাখছি। প্রয়োজনে 9434183198 যোগাযোগ করার জন্য বলে রাখছি। শরীরে ভিটামিন ডির প্রয়োজনীয়তা। ভিটামিন ডির প্রয়োজনীয়তা একবারে যেদিন থেকে জন্ম হচ্ছে সেই দিন থেকে একবারে চলে যাবার দিন, দ্যাট মিন্স মরে যাওয়া পর্যন্ত। ভিটামিন ডি ছাড়া হাড়ের গ্রোথ হবে না, হাড় যেমন হবে না তার সাথে দাঁতেরও সমস্যা হবে এবং প্রতিটা জয়েন্টের সাপলনেস বা মুভেবিলিটি এগুলো কমে যাবে। ওর ভেতরে যেগুলো অস্থিমজ্জা থাকে সেগুলো ডেভেলপমেন্ট যদি না হয়, অস্থি ভঙ্গুর হয়ে যায়, দ্যাট মিন্স ভেঙে যাবার ভয় থাকে। একটুখানি পড়লে, ঠোকা গেলে বা কোথাও যেতে যেয়ে কোনো জোর আঘাত লাগলে সেগুলো ভেঙে যায়। সেই জায়গাটা হয়তো আপনি অপারেশন করে রিপেয়ার করলেন, কিন্তু শরীরের প্রতিটা জায়গা আপনি রিপেয়ার করবেন কি করে? কাজেই ভিটামিন ডির প্রয়োজন, এবং ভিটামিন ডির প্রয়োজন আছে যদি আমরা মনে করে থাকি শুধু সূর্যালোক থেকে হবে, এটা কিন্তু ভুল ধারণা। আমাদের তার সাথে যে যে খাবারে ভিটামিন ডি আছে সেগুলো খেতে হবে, যেমন সবুজ শাকসবজিও যেমন খেতে হবে, তার সাথে আপনাকে ক্যালসিয়াম আছে এমন খাবার যেমন হচ্ছে পেয়ারা, আপেল, নাশপাতি, কলা, মৌসুমি লেবু ইত্যাদি খাওয়া। এগুলো খেলেই যে শুধু হয়ে যাবে এটাও কিন্তু ভুল ধারণা। আপনার শরীরে যতটা প্রয়োজন ততটা ফল কি আপনি খেতে পাচ্ছেন, বা হিসাব করে কোনো নিউট্রিশন বিশেষজ্ঞর ওপিনিয়ন নিয়ে আপনি খাচ্ছেন? অতএব আপনাকে তার সাপ্লিমেন্ট হিসাবে আপনাকে ভিটামিন ডি নিতে হবে। অতএব সেই ভিটামিন ডিটা আসবে কোত্থেকে সেটার যদি আপনারা চিন্তা করেন, সেক্ষেত্রে আপনাকে ওষুধের উপর নির্ভর করা ছাড়া কোনো গত্যান্তর থাকছে না। এবং সেক্ষেত্রে আপনাকে সিরাম ক্যালসিয়াম টেস্ট করে কতটা ডেফিসিয়েন্সি আছে সেটা দেখে ভিটামিন ডিটা নেওয়া হয়। সেক্ষেত্রে আমাদের প্যাথির যে ওষুধ আছে, যেটা ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া ফ্লোর ইত্যাদি, এই বায়োকেমিকগুলো যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফ্রুটফুল রেজাল্ট পাবেন। এবং এই যে হাঁটুর ব্যথা, স্পন্ডিলাইটিস, ফ্রোজেন শোল্ডার, টেনিস এলবো, এগুলোকে আপনি অন্তত কষ্টের থেকে রেহাই পাবেন। সেরে যাবে কথা বলা যাবে না, কিন্তু আপনি যদি ভিটামিন ডিটা সঠিক মাত্রায় নিজে কোনো ডাক্তারবাবুর পরামর্শ মতো ব্যবহার করতে থাকেন তাহলে কিন্তু খুব কষ্টের হাত থেকে তুলনামূলক আপনি রেহাই পাবেন। আবার যদি পোটেন্সি হিসাবে ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া ফ্লোরো আপনি নিতে পারেন। তবে এটুকু বলা যায়, কখনো নিজে কোনো কিছু চিন্তা ভাবনা করে ওষুধ ব্যবহার না করে কোনো ডাক্তারবাবুর পরামর্শ নিলে আপনি কিন্তু বেটার রেজাল্ট পাবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। প্রয়োজনে 9434183198 যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।